ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, পয়গম্বর ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ওগো পয়গম্বর তারা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে সংঘটিত হবে। কাফেররা আল্লাহর নবীকে প্রশ্ন করে, পয়গম্বর কিয়ামত কবে সংঘটিত হবে জানতে চায়। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ও পয়গম্বর তারা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কবে কায়েম হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বী, ওগো পয়গম্বর আপনি তাদের কথার উত্তর বলে দেন, এই কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? আপনাদের মনোযোগ নাই। কিয়ামতের ইলম কার কাছে? জোরে বলেন, কার কাছে? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বী, ওগো পয়গম্বর আপনি বলে দেন এই কিয়ামতের ইলম আমার রবের কাছে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বী লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় মতো আল্লাহ তাআলা কিয়ামত ঘটায়া দিবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন এই কিয়ামত আসমান এবং জমিনের উপর খুবই ভারী হবে। আল্লাহ তাআলা বলেন, লা তাতিকুম ইল্লা বাগতা, এই কিয়ামত তোমাদের উপর হঠাৎ চলে আসবে, আচমকা কিয়ামত চলে আসবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, আল্লাহ তাআলা বলে পয়গম্বর তারা আপনাকে কিয়ামত সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করে যেন আপনি কিয়ামত সম্পর্কে পরিপূর্ণ অবগত। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ওগো পয়গম্বর তারা আপনাকে কিয়ামত সম্পর্কে এমনভাবে প্রশ্ন করে মনে হয় যেন কিয়ামত সম্পর্কে আপনি সব জানেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, হে পয়গম্বর তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি বলবেন ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কিয়ামত সংঘটিত হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, কিন্তু কবে হবে এটা সঠিকভাবে কে জানে? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা হজ। সূরা হজ্জের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ তাআলা বলেন, وأن الساعة آتية لا ريب فيها, কিয়ামত আসবেই, লা রাইবা ফিহা কোনো সন্দেহ, وأن الساعة آتية لا ريب فيها কিয়ামত আসবেই, কিয়ামত সংঘটিত হবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা কবরের মধ্যে শুয়ে আছে কবরবাসীদেরকে কিয়ামতের আগে আল্লাহ উঠাইয়া দিবেন। কিয়ামত যখন হবে কবরের মধ্যে যারা শুয়ে আছে তারাও উঠে যাবে, ঠিক না বেঠিক বলেন?
ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, আল্লাহ তাআলা জানায়া দেয় অবশ্যই অবশ্যই কিয়ামত আসবেই, লা রাইবা ফিহা, কিয়ামত আসবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কবে আসবে কিয়ামত? খুব নিকটে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা শূরা, সূরা শূরা আয়াত নাম্বার 17 এবং 18। আল্লাহ বলেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব, ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব, ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর কিসে আপনাকে জানাবে, হয়তো কিয়ামত খুবই নিকটে। ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব, হয়তো কিয়ামত খুবই সন্নিকটে। আল্লাহ তাআলা সূরা শূরার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা। ও পয়গম্বর, যারা এই কিয়ামতেরকে অস্বীকার করে, কিয়ামতের ব্যাপারে ঈমান আনে না, তারা এই কিয়ামতের ব্যাপারে ত্বরান্বিত করতে চায়, তাড়াহুয়া করতে চায়। অর্থাৎ তারা তো কিয়ামতকে বিশ্বাস করে না। হ্যাঁ, মুহাম্মদ কিয়ামত হবে, ঠিক আছে, আল্লাহরে কও কিয়ামত ঘটাইতো, কই আসে না কেন, তাড়াতাড়ি আসো। মানে যারা অবিশ্বাসী, যারা বিশ্বাস করে না, তারা আপনার বিরক্ত হচ্ছে না তো ভাই? ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, যারা বেঈমান, কিয়ামতের ব্যাপারে যাদের বিশ্বাস নাই, কিয়ামতের ব্যাপারে ঈমান যাদের নাই, তারা এই কিয়ামতকে ত্বরান্বিত করতে চায়। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা ঈমানদার এই কিয়ামতকে বিশ্বাস করে, তারা এই কিয়ামতের ব্যাপারে ভয় থাকে, না জানি কোন সময় কিয়ামতটা ঘটে যায়। যারা বেঈমান, তারা এই কিয়ামতের ব্যাপারে ত্বরান্বিত করতে চায়, কই কিয়ামত হয় না কেন, হয়ে যাক দেখি, কারণ তারা বিশ্বাস করে না। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা এই কিয়ামতকে বিশ্বাস করে, তারা কিয়ামতের ব্যাপারে আতঙ্ক থাকে, ভয় থাকে, না জানি কোন সময় কিয়ামত ঘটে যায়। ওয়ায়ালামুনা আন্নাহাল হক, যারা ঈমানদার তারা বলে, হ্যাঁ কিয়ামত হক, কিয়ামত সঠিক, কিয়ামত ঘটবেই, কোনো সন্দেহ নাই। আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি যালালিম বাঈদ। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, কিয়ামতের বিষয়ে যারা বাকবিতণ্ডায় লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআ লাফি যালালিম মুবিন লাফি যালালিম বাঈদ। তারা দূরবর্তী প্রভ্রষ্টতার মধ্যে লিপ্ত, তারা ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এতটুকু বুঝতে পারলাম কিয়ামত হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? কিন্তু কিয়ামত কবে হবে এটা নিশ্চিতভাবে জানা যায় না। 21 নম্বর পারা একটা সূরা আছে, সূরা লোকমান। সূরা লোকমানের 34 নম্বর আয়াত, মানে একদম শেষ আয়াত। সূরা লোকমানের আয়াত তো 34টা, একদম শেষ আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন, জমিনের মধ্যে বৃষ্টি হয়, কোন জমিনে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে না, এই ইলম একমাত্র কার কাছে। অনেক সময় দেখা যায় বৃষ্টি আসবে আসবে, পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টি নাই। আর অনেক সময় দেখা যায় রোদের মধ্যেও বৃষ্টি হয় কি হয় না। অনেক সময় রোদের মধ্যেও বৃষ্টি চলে আসে,
অনেক সময় বৃষ্টি আসবে আসবে বাবা, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, তারপরেও বৃষ্টি নাই। বোঝা গেল বৃষ্টি কখন আসবে না আসবে সব কিছু কে জানে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রেহেমের মধ্যে কি আছে, মায়ের রেহেমের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটাও কে জানে। বর্তমানে অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর এখন তো ডিজিটাল যুগ, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায়। না না রে ভাই, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি কখন জানেন এই বাচ্চাটা পরিপূর্ণ আকৃতি লাভ করার পর তখন আপনি জানতে পারেন, কিন্তু এই বাচ্চাটা এখনো আকৃতিতে আসে নাই, এর আগেও আল্লাহ তাআলা জানেন, ঠিক না বেঠিক? আকৃতিতে আসার পর আপনি জানছেন ছেলে না মেয়ে। অনেক সময় ছেলে বললে মেয়েও হয়, হয় না? আবার অনেক সময় বলছে যে মেয়ে হবে, হয়ে যায় ছেলে, ঠিক না বেঠিক? বলেন না, তাদের রিপোর্ট ভুলও হয়, তাও তারা রিপোর্ট করে কখন একটা সন্তান পেটের মধ্যে পরিপূর্ণ কমপ্লিটলি একেবারে আকৃতি অবয়ব ধারণ করার পরে। আগে বলতে আল্লাহ এর আগেও সুবহানাল্লাহ বলে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন তোমরা জানো না, তুমি জানো না আগামীকাল তুমি কি উপার্জন করবা, আগামীকাল তুমি কি কামাই করবা, কি খাইবা, তুমি জানো না। অনেক সময় আপনি মনে মনে ভাবেন আগামীকাল এটা খাবো, কিন্তু এমন সমস্যা এসে যায় খাওয়ার সুযোগ হয় না, ঠিক না বেঠিক? অনেক সময় এমন একটা খাবার আপনি খাওয়ার কোনো নিয়ত নাই, কল্পনার মধ্যেও নাই, আল্লাহ তাআলা আপনার সামনে খাবার উপস্থিত করে দেয়। আল্লাহ বুঝাইয়া দেয় বান্দা ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ও বান্দা আগামীকাল তুমি কি উপার্জন করবা, আগামীকাল তুমি কি খাইবা, এটা তুমি জানো না, জানেন একমাত্র তিনি কে। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কোন জমিনে মারা যাইবা এটা তোমরা কেউ জানো না। তোমার মরণ কখন লেখা আছে, তোমার মরণ কোন জমিনে হবে, তোমার মরণ কি তোমার বাড়িতে হবে, তোমার মরণ কি রাস্তাঘাটে হবে, তোমার মরণ কি হসপিটালে হবে, তোমার মরণ কি ঘুমের ঘরে হবে, কখন তোমার মরণ হবে এটা কারো জানা নাই, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আপনারা শুনেছেন রায়পুর একটা মাদ্রাসা আছে, হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই নাম শুনেছেন? হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান এবং তিনার প্রতিষ্ঠান রায়পুর লুধুয়া মাদ্রাসা। ওই লুধুয়া মাদ্রাসার পাশে একটা বাজার আছে, ওই বাজারের নাম মিরগঞ্জ বাজার। ওই মিরগঞ্জ বাজারের পাশে একটা লোক আমেরিকার প্রবাসী, আমেরিকায় থাকে। ওই লোকটা আমেরিকায় থাকে সম্ভবত 1 মাস সময় নিয়া, অথবা নির্দিষ্ট একটা সময় নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার ছুটির সময় যখন শেষ হয়ে যায়, ওই মিরগঞ্জ বাজারের পাশে সেই আমেরিকান প্রবাসী সকাল বেলায় ফজরের পর খাওয়া দাওয়া করে, ভাত এবং তরকারি ভালোভাবে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করার পর তার উদ্দেশ্য হলো সেখান থেকে ঢাকায় আসবে, ঢাকা এয়ারপোর্টে এসে প্লেনে চড়ে এসে আমেরিকায় চলে যাবে। মুহতারাম হাজিরিন, সেই মিরগঞ্জের পাশে প্রবাসী লোকটা সকালবেলা খাবার খায়, খাবার খাইয়া গাড়িতে প্রাইভেট কারে উঠে। প্রাইভেট কারে ওঠার পর সেই মিরগঞ্জ বাজার থেকে মাত্র সম্ভবত 1 কিলোমিটার, ওই বাজার থেকে তার বাড়ি থেকে 1 কিলোমিটার, মিরগঞ্জ থেকে পানপাড়া বাজার 1 কিলোমিটার যাওয়ার পর ওই গাড়িতে থাকা অবস্থায় ইন্তেকাল করে। লোকটা যাবে কোথায়?
আমেরিকায়, বলেন না কোথায়? লোকটা যাবে আমেরিকায়, পেট ভরে খাবার খাইলো, ঢাকা এয়ারপোর্টে যাবে, সেখান থেকে বিমানে উঠবে, যাবে আমেরিকায়। বিমানে উঠতে পারলো না, ঢাকায়ও আসতে পারলো না। তার বাড়ি থেকে 1 কিলোমিটার যাওয়ার সঙ্গে সঙ্গে তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলা সূরা লুকমানের 34 নম্বর আয়াতে জানিয়ে দেয়, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে, বান্দা, কোন জমিনে তুমি মারা যাইবা এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জোরে বলেন ঠিক না ঠিক? ওই লোকটা নিজেও জানতো না এই লোকটা তার বাড়ি থেকে 1 কিলোমিটার যাওয়ার পর মারা যাবে। ওই লোকটার নিয়ত ছিল যাবে আমেরিকায়, টিকিট কাটা হয়ে গেছে, বিমানের টিকিট কনফার্ম হয়ে গেছে, এয়ারপোর্ট গিয়া বিমানে উঠবে আর আমেরিকায় পৌঁছে যাবে। কিন্তু কি বিমানে যাবে, ঢাকায়ও আসতে পারে নাই। তার বাড়ি থেকে 1 কিলোমিটার যাওয়ার সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ বুঝাইয়া দিলেন, বান্দা, তোমার মরণ কখন হবে, তোমার মরণ কোন জমিনে হবে এটা একমাত্র কে জানেন। মোহতারাম হাজরিন, আমি যেটা বলতে চাইছিলাম, এমন 5টা ইলম আছে, 5টা বিষয় আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কিয়ামতের ইলম আল্লাহর কাছে। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিন্তু কিয়ামত হবে এটা নিশ্চিত, কোনো সন্দেহ। বুখারী শরীফের 6504 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2টা আঙ্গুল, মধ্যমা আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল, এই 2টা আঙ্গুলকে আল্লাহর নবী একত্রিত করলেন। আল্লাহর নবী বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত, বুইসতু, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এইভাবে। অর্থাৎ এই 2টা আঙ্গুলের মাঝে যেমন কোনো দূরত্ব নাই, খুব কাছাকাছি। আল্লাহর নবী বলেন, আমি এবং কিয়ামত এইভাবেই প্রেরিত হয়েছি। তার মানে আমি নবী দুনিয়া আগমন করছি, এটা প্রমাণিত হয় যে কিয়ামত আর বেশি দূরে নাই, ঠিক না বেঠি? তাহলে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করা, আখিরি নবী, শেষ নবী দুনিয়াতে আগমন করা, এটা কিয়ামতের একটা আলামত, ঠিক না বেঠি? কিয়ামতের সব আলামত আবার খারাপ না, ভালো আলামতও আছে, খারাপ আলামতও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন, খুশির বিষয়। কিন্তু এখানে আরেকটা বিষয় প্রতীয়মান হয় যে উনি হলেন সর্বশেষ নবী, উনি আসছে, তার মানে কিয়ামত আর বেশি দূরে। এখান থেকে আরেকটা বিষয় সাবেত হয়, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এর মানে কিয়ামত আর বেশি দূরে নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, ইনিই হলেন সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী। এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, ঠিক না? ঠিক জোরে বলেন। খতমে নবুয়ত, নবীর পরে নবী নাই, আমাদের নবীর পরে আর কোনো নবী, এটা বিশ্বাস করতে হবে। এটা একটু বুঝি, তারপর আমরা সামনে যাব। সূরা আহজাব আয়াত নাম্বার 40, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ নয়,
আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্য হতে কোন পুরুষের পিতা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য হতে কোন পুরুষের পিতা মুহাম্মদ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান হয়েছে, ছেলে সন্তান এগুলো হয়েছে, ছোটবেলায় মারা গেছে, মানে পুরুষ হইতে পারে নাই এর আগেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ নয় তোমাদের মধ্যে হতে কোনো পুরুষের পিতা, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তার বড় একটা পরিচয়, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তার একটা পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী, আখিরি নবী, তারপর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। আল মুআজামুল আওসাত একটা কিতাব, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব। এই কিতাবের 170 নম্বর হাদিস, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদুল মুরসালিন ওয়ালা ফখরা, আল্লাহর নবী বলেন আমি হলাম নবী রাসূলদের সরদার, এই ব্যাপারে আমার কোনো গর্ব নাই। ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন ওয়ালা ফখরা, আল্লাহর নবী বলেন আমি হলাম সর্বশেষ নবী, এই ব্যাপারে আমার কোনো গর্ব নাই। ওয়া আনা শাফিউল মুশাফফা ওয়ালা ফখরা, আল্লাহর নবী বলেন আমি এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হয়, যার সুপারিশ গ্রহণ করা হয়, আমি হলাম এমন নবী। সুবহানাল্লাহ। আমাদের নবীর সুপারিশ কি করা হয়? ওয়া আনা শাফিউন মুশাফফা, আল্লাহর নবী বলেন আমি এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হয়, যার সুপারিশ গ্রহণ করা হয়। ওয়ালা ফখরা, আমার কোনো অহংকার নাই, আমার কোনো গর্ব নাই। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায়া দিয়েছেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। ঠিক না বেঠি? এগুলো 2 নাম্বার কথা। 3 নাম্বার আল মুআজামুল কাবীর 7535 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত, বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী বলেছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা উম্মাতা বা'দুকুম, আল্লাহর নবী বলেন আমি হলাম সর্বশেষ নবী, ওয়ালা উম্মাতা বা'দুকুম, আমার পরে কোনো নবী নাই, তোমাদের পরে কোনো উম্মত নাই। সুবহানাল্লাহ। নবী কয় আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই। ওয়ালা উম্মাতা বা'দুকুম, এবং তোমাদের পরে আর কোনো উম্মত। মুহতারাম হাজিরিন, হাদিসের একটা কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 3455 নাম্বার হাদিস, 3455 নাম্বার হাদিসের বর্ণনা। আন আবি হাযিম রাহিমাহুল্লাহ ক্বাল, বিখ্যাত তাবিঈ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র আবু হাযিম রাহমাতুল্লাহি আলাইহি, আবু হাযিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন ক্বাআতু আবা হুরায়রাতা 5 সিনিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র আবু হাযিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আবু হুরায়রার ক্লাসে 5 বছর ছিলাম। কয় বছর? ক্বাআতু আবা হুরায়রাতা 5 সিনিন,
আমি আবু হুরায়রার সোহবতে 5 বছর ছিলাম, আবু হুরায়রার দরসে 5 বছর আমি বসছি। সামি'তুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিস আমি নিজ কানে শুনেছি। সামি'তুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। আমি তার ছাত্র হিসেবে তার ক্লাসে বসেছি আর ওই হাদিস আমি নিজ কানে শুনেছি। সুবহানাল্লাহ। কি হাদিস তিনি বর্ণনা করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি হাদিস তিনি শুনেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুমুল আম্বিয়া, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈলের লোকদের মাঝে নবী একের পর এক ধারাবাহিকভাবে নবী আসতে থাকতো। কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন, একজন নবী মারা গেল তার পিছন দিয়ে আরেকজন নবী আল্লাহ পাঠাইয়া দিতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন, বনী ইসরাঈলের কথা আল্লাহর নবী বলেন, এক নবী মারা গেল এর পিছন দিয়ে আল্লাহ তাআলা আরেক নবী পাঠাইয়া দেয়। এই হাদিসটা অর্ধেক শুনাইয়া অনেকে আপনাদেরকে ধোঁকা দিতে চাইবে। নবী বলেছে এক নবী মারা যাওয়ার পর আরেক নবী আসে, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আরেক নবী আসার কথা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী হাদিসের শেষে জানাইয়া দেয়, বনী ইসরাঈলে যদিও নাকি আর একের পর একজন নবী মারা যাওয়ার পর আরেকজন নবী পিছন দিয়ে আল্লাহ পাঠাইয়া দেয়, কিন্তু ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমি এমন নবী আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। অনেকে ধোঁকা দিতে চাইবে আপনাদেরকে, এটা আমাদের ঈমান, ঠিক না বেঠিক জোরে বলেন না? এই কথাগুলো আমাদের ঈমানে বসাইতে হবে। অনেক সমস্যা হচ্ছে এসব নিয়ে। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলিয়্যিন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিআলিয়্যিন আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হে আলী, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, মূসা পয়গম্বরের কাছে তার ভাই হারুন যেমন, মূসা নবীর ভাই কে ছিল? হারুন। হারুন নবী ছিলেন। আনতা মিন্নি বিমানজিলাতি, খুব বুঝেন কিন্তু, খুব জরুরি আলোচনা। আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, হারুন মূসা নবীর কাছে হারুন যেমন, আমি নবীর কাছে তুমি আলী তেমন। এখন অনেকে এই হাদিসের প্রথম অংশ বলে, শেষ অংশ বলে না। প্রথম অংশ বলিয়া মানুষদেরকে ধোঁকা দিতে চাইবে। আল্লাহর নবী আলীকে বলেছেন, হারুন নবী মূসা নবীর কাছে যেমন, আমি নবীর কাছে তুমি আলী তেমন। তার মানে মূসা নবীর কাছে হারুন একজন নবী ছিল, ঠিক না বে ঠিক? তাহলে মূসা নবীর কাছে হারুন যেহেতু নবী ছিল, আল্লাহর নবী বলেছেন আলী, মূসা নবীর কাছে হারুন যেমন, আমি নবীর কাছে তুমি আলী তেমন। মানুষ আপনাদেরকে ধোঁকাবাজরা আপনাদেরকে ধোঁকা দিয়া বলতে পারে মূসা নবীর কাছে হারুন নবী কেমন? হারুন নবী তো নবী ছিলেন, তাহলে নবীর কাছে আলীও তেমন। আলীও কি হওয়ার কথা? নবী হওয়ার কথা। মানে এটা বলে ধোঁকা দিতে চাইবে। আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়,
মুসা নবীর কাছে হারুন নবী যেমন, আলী তুমি আমার কাছে তেমন, কিন্তু খবরদার ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, হাদিসের শেষে আল্লাহর নবী জানায়া দেয় কিন্তু আমার পরে কোনো নবী নাই। সুবহানাল্লাহ। এরা কত বড় মিথ্যাবাদী একটা সম্প্রদায়, আছে না নাই বলেন না, যে আলী নবী, আলীকে নবী মানে। এরপরে এক একজনের পরে এক একজন নবুয়তের দাবি করে। একজন আছে বর্তমানে কাদিয়ানী সম্প্রদায়, ঠিক না বেঠিক জোরে বলেন। আরেকটা হাদিস শোনাই, এরা যে কি পরিমাণ মিথ্যাবাদী, আল্লাহ নবীর কথা কেমনে মিলে যায়। তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 2219 মানে 2219 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তাকুমাস সাআহ, লা তাকুমুস সাআতু, কিয়ামত কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, হাত্তা তালহাক কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একদল মুশরিকদের সঙ্গে মিলিত না হবে। অর্থাৎ কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, আমার একদল উম্মত মুশরিকদের সঙ্গে মিলিত হয়ে যাবে। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, আমার উম্মতের একদল যখন মুশরিকদের সঙ্গে মিলে যাবে, বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই, ঠিক না ভাই, ঠিক বলেন। লা তাকুমুস সাআতু হাত্তা তালহাক কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। এরপরে পয়গম্বর বলে, ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, যতক্ষণ পর্যন্ত তারা মূর্তি পূজা না করবে, মুসলমান হওয়া সত্ত্বেও তারা আমি নবীর উম্মত হওয়া সত্ত্বেও তারা মুশরিকদের সঙ্গে মিলিত হবে। আর মুশরিকদের সঙ্গে মিলিত হইয়া মূর্তি পূজায় তারা লিপ্ত হয়ে যাবে। কিয়ামতের আগে এমন একটা অবস্থা আসবে। এরপরে আল্লাহর নবী বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতের মধ্য হতে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কয়জন? সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা। আল্লাহর নবী বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্য হতে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। ডাহা মিথ্যাবাদী, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, এবং তারা প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। নাউজুবিল্লাহ। সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্য হতে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। এই 30 জন প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে। তার মানে নবী বলে গিয়েছেন, নবী দুনিয়া থেকে যাওয়ার পর নবীর পরে আরো 30 জন নবী দাবি করবে। কয়জন? নবীর পরে যারা নবী দাবি করবে তাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমাদেরকে না দেখলে বুঝতাম না নবীর কথা যে কি পরিমাণ সত্য, ঠিক না বেঠিক করে বলেন। তোমাদের কথা আল্লাহর নবী নিজেই বলে দিয়েছেন, সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা। অচিরেই তোমাদের মধ্যে হতে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, এবং প্রত্যেকেই নবুয়তের দাবি করবে। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3535 3535 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালা, আল্লাহর নবী বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর দৃষ্টান্ত এবং আমি নবীর পূর্ববর্তী যেই নবীগণ ছিল
তাদের দৃষ্টান্ত হলো কামাসালি রজুলিন, একজন ব্যক্তির মতো। ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি নবী, খেয়াল করেন, আমি নবী এবং আমি নবীর পূর্ববর্তী যেই নবীগণ আছেন, আমি নবী এবং আমি নবীর পূর্ববর্তী যেই নবীগণ আছেন তাদের দৃষ্টান্ত হলো কামাসালি রজুলিন, এমন একজন ব্যক্তির মতো, বানা বাইতান, যে ব্যক্তি একটি ঘর নির্মাণ করেছে। কথা বুঝে আসছে? আল্লাহর নবী বলেছেন, আমি নবী এবং আমি নবীর পূর্ববর্তী যেই নবীগণ আছেন তাদের দৃষ্টান্ত হলো কামাসালি রজুলিন বানা বাইতান, এমন একজন ব্যক্তির মতো যে ব্যক্তি একটা বাড়ি বানিয়েছে। কি বানিয়েছে? বাড়ি বানাইছে, একটা ঘর বানিয়েছে, একটা বিল্ডিং বানিয়েছে। বিল্ডিং বানাইয়া ফাআহসানাহু ওয়া আজমালাহু, ওই বিল্ডিংটাকে অত্যন্ত চমৎকার করেছে, কারুকার্য করেছে, অনেক সুন্দর করে একটা বিল্ডিং বানিয়েছে। যেখানে রঙের দরকার রং লাগাইছে, যেখানে টাইলসের প্রয়োজন টাইলস লাগিয়েছে, যেখানে যা প্রয়োজন, অর্থাৎ অত্যন্ত চমৎকার ভাবে একটা বিল্ডিং তৈরি করেছে। ইল্লা মাউজিআ লাবিনাতিন মিন জাওিয়া, চমৎকার ভাবে একটা বিল্ডিং বানাইয়া ওই বিল্ডিং এর মধ্যে একটা ইটের জায়গা খালি রাখছে, মানে একটা ইট নাই। কথা বুঝে আসছে? অনেক চমৎকার কারুকার্য করে অত্যন্ত সুন্দরভাবে একটা বিল্ডিং তৈরি করেছে, সব ঠিক আছে, কিন্তু এক জায়গায় একটা কি নাই? ইট নাই। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি, মানুষ ওই বিল্ডিংটার চতুর্পার্শ্বে ঘুরে, ওয়ায়াজাবুনা বিহি, এবং সবাই আশ্চর্য হয়, অবাক হয়, এই একটা ইটের কারণে পুরো বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সবাই ঘুরতেছে, ইয়াতুফুনা বিহি ওয়ায়াজাবুনা লাহ, সবাই অবাক হচ্ছে আর বলতেছে, হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, এই ইটটা কেন লাগাইলো হলো না? আল্লাহর নবী বলেন, ফাআনাল লাবিনা, আমি নবী হলাম সেই ইট। সুবহানাল্লাহ। ফাআনাল লাবিনা ওয়া আনা খাতিমুন নবিয়্যিন, আমি নবী সেই ইট, অর্থাৎ আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। অর্থাৎ একটা বিল্ডিং এ নবী উদাহরণ দিয়েছেন, একটা বিল্ডিং চমৎকারভাবে তৈরি করা হয়েছে, যেই জায়গায় ইট দরকার প্রত্যেকটা ইট সুন্দরভাবে স্থাপন করা হয়েছে, একটা ইটের জায়গা খালি ছিল। ফাআনাল লাবিনা, আমি নবী সেই ইট, তার মানে সেই ইটটা যখন লেগে গেল, বিল্ডিং কমপ্লিট হয়ে গেল, এখন আর ইট লাগানোর কোনো জায়গা নাই। আমি নবী দুনিয়ায় আগমন করলাম, এখন নবুয়তের দরজাটা কমপ্লিট হয়ে গেল, নবুয়তের ঘর কমপ্লিট হয়ে গেল, এখন আর নবীর দরকার নাই, এখন আর কোনো নবী নাই। কাদিয়ানী নবী হতে পারে না, তারা ভণ্ড, তারা কাফের। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মূলত বুখারী শরীফের একটা হাদিস বুঝানোর জন্য, 6504 নম্বর হাদিস বুখারী শরীফের, এই হাদিসটা বুঝানোর জন্য কিছু হাদিস টানলাম। যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন। মনে আছে আপনাদের? যে আমি এবং কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি, খুব কাছাকাছি, মানে আমি নবী আগমন করা এটা প্রতীয়মান হয়, কিয়ামত আর বেশি দূরে। এই কিয়ামতের আরেকটা আলামত জানলাম। আলোচনা যখন শুরু করছি, ভূমিকার আগে আরেকটা আলামতের কথা বলে ফেললাম, আমানতের কি করা? খেয়ানত করা। কিয়ামতের অনেকগুলো আলামত আছে, বড় বড় আলামত 10টা। কয়টা? মুসলিম শরীফে আসছে 7177 নাম্বার হাদিস এক অনুযায়ী, হযরতে হুযাইফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। কি নাম? হুযাইফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। তিনি বলেন, ইত্তলাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকারু। আল্লাহর নবী সাহাবী বলেন, আমরা একদিন পরস্পরে বৈশা বৈশা আলোচনা করতেছি, গল্প করতেছি, এই মুহূর্তে আল্লাহর নবী হাজির। সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরাম মিলে বসে বসে আলোচনা করতেছি, এই মুহূর্তে আল্লাহর নবী উপস্থিত। ফাকালা মা তাযাকারুনা,
তখন আল্লাহর নবী আমাদেরকে প্রশ্ন করেছেন, এই তোমরা কি নিয়ে আলোচনা করছো, তোমরা কি নিয়ে কথোপকথন করছো? আমরা বললাম নাযকুরুস সাআহ, নবী আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন আল্লাহর নবী বলেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহর নবী বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা আলামত দেখতে না পাবে। অর্থাৎ কিয়ামতের আগে এই বড় বড় 10টা আলামত ঘটবেই। সেই 10টা আলামত কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, জানায়া দেয় মুসলিম শরীফের হাদিসে, এই বড় বড় 10টা আলামতের 1 নাম্বার আদ-দুখান, ধোঁয়া বের হবে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে ধোঁয়া বের হবে, একবারে আকাশ বাতাস সব ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। 2 নাম্বার আদ-দাজ্জাল, কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে, কিয়ামতের আগে দাজ্জাল বের হবে। 3 নাম্বার ওয়াদ-দাব্বাহ, কিয়ামতের আগে দাব্বাতুল আরব, ভূগর্ভ থেকে একটা প্রাণী বের হবে। আপনারা যারা খানায় কাবাতে গিয়েছেন, বাইতুল্লাহতে গিয়েছেন, খানায় কাবার পাশে আপনারা তওয়াফ করার পরে সাই করা হয় না, সফা মারওয়া। এই সফা পর্বত থেকে, সফা পর্বতের নিচ থেকে একটা প্রাণী বের হবে। কিয়ামতের আগে সফা পর্বত থেকে একটা প্রাণী বের হবে, আর এই প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ বল। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। বর্তমানে সূর্য উঠে পূর্ব দিক থেকে, কিয়ামতের আগে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। কয় নাম্বার গেল? 4। 5 নাম্বার ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। আপনারা সবাই জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে দুনিয়ায় আসবেন নবী হিসাবে নয়, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ায় আগমন করে দাজ্জালকে হত্যা করবে। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে। 7 নাম্বার খসফুন বিল মাশরিক, প্রাচ্যে কিয়ামতের আগে পৃথিবীর পূর্ব দিকে ভয়ঙ্কর বড় ধরনের একটা ভূমিধস ঘটবে। 8 নাম্বার ওয়া খসফুন বিল মাগরিব, কিয়ামতের আগে পাশ্চাত্যে অর্থাৎ পৃথিবীর পশ্চিম দিকে বড় ধরনের একটা ভূমিধস ঘটবে। 9 নাম্বার ওয়া খসফুন বি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে অর্থাৎ বর্তমান সৌদি আরব এবং সৌদি আরবের আশপাশে যে রাষ্ট্রগুলো আছে, এই কিয়ামতের আগে এই রাষ্ট্রগুলা, সৌদি আরব সহ এই রাষ্ট্রগুলাতে একটা বড় ধরনের ভূমিধস ঘটবে, ভূমিকম্প হবে। কয় নাম্বার? 9 নাম্বার। 10 নাম্বার ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে একটা আগুন বের হবে। তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে একটা আগুন বের হয়ে তাহতুরুদুন নাসা, মানুষদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে, মানুষদেরকে দৌড়াবে। এটা হলো কিয়ামতের আগের বড় বড় 10টা আলামত। এই 10টা আলামতের প্রত্যেকটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। যদি কখনো আল্লাহ আমাকে নিয়ে আসেন, আর যদি মনে থাকে এই বাকি যে 10টা আলামত, এগুলো আমি বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ। এই 10টা আলামতের আগে কিয়ামতের আরো কিছু আলামতে কুবরা, বড় বড় কিছু আলামত আছে। তার মধ্যে একটা আলামত হলো ইমাম মাহদি। ইমাম মাহদি নাম শুনেছেন? ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে। কিয়ামতের আগে ইমাম মাহদি আসবে। যখন পৃথিবীর বুকে জুলুম নির্যাতন আর পাশবিকতার জয় জয়কার চলবে, জুলুম নির্যাতন অত্যাচার বাড়তেই থাকবে, ইমাম মাহদি কিয়ামতের আগে আগমন করে গোটা পৃথিবীতে জুলুমের বিপরীত ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদি দুনিয়াতে আসবেন, এ ব্যাপারে হাদিসের মধ্যে। এর আগে আরেকটা কথা, কিছুদিন পর পর বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আওয়াজ উঠে, বিভিন্ন জনে
নিজেকে ইমাম মাহদি দাবি করে, ঠিক না বেঠিক বলেন? বিভিন্ন ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে দেখা যায় অনেকে নিজেকে কি দাবি করে? ইমাম মাহদি দাবি করে। এখন আমাদের বক্তব্য হলো ইমাম মাহদি কে? ইমাম মাহদি কে? ইমাম মাহদি হবেন তিনি যার সঙ্গে আমাদের নবীর বক্তব্য পরিপূর্ণ মিলে যাবে। কথা বুঝে আসছে? যার সঙ্গে আমাদের নবীর বক্তব্য মিলবে তিনিই হবে ইমাম